ধরতে যাবো, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে দেখলেন আপনারা একটা কলা গাছ কেটে এই থোঁড় বার করে নিয়ে এসেছি। এই থোঁড় দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। প্রথমে আমি থোঁড়টা কেটে নেব। এর এই খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। এই পাতলা পাতলা পিস পিস করে কেটে নেব। এই যে আঁশ রয়েছে দেখতে পাচ্ছেন, এই আঁশগুলো বেশ ভালো করে হাতে জড়িয়ে নেব যাতে না এই থোঁড়ের গায়ে থাকে। এইভাবে আমি পুরো থোঁড়টা কেটে নেব। এইভাবে আমি টুকরো টুকরো করে নেব। এই যে আঁশগুলো দেখুন হাতে জড়াতে জড়াতে শক্ত হয়ে গেছে, এগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিতে হবে।
এই আঁশগুলো ছাড়িয়ে ফেলে দিলে তরকারিটা সুস্বাদু হবে, খেতেও খুব সুন্দর লাগবে। এরপর আমি আলুগুলো কেটে নেব। নতুন আলু আমি ছাড়াবো না, এই পিছনে এরকমভাবে ঘষা দিলে এর ছালগুলো উঠে যাচ্ছে। দেখুন আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। এরকম এরকম করে প্রত্যেকটা আলু কেটে নেব। বন্ধুরা দেখুন আমি 3টে মাছ নিয়েছি, 2টো সিলভার কাপ আর একটা চারাপোনা। এই মাছগুলো এখন আমি কেটে নেব। প্রথমে এই পাখনাগুলো কেটে নেব। এরপর আঁশগুলো ছাড়িয়ে নেব। দেখুন বডির গায়ে ঘষা দিচ্ছি, আঁশগুলো কি সুন্দর বেরিয়ে আসছে। দু পিঠের আঁশ ভালো করে ছাড়িয়ে নেব। মাছের কানকোগুলো কেটে নেব। আর ভিতরে এই ফুলকা আছে, এই ফুলকাটা বাইরে বের করে দেব। আপনারা চাইলে রাখতে পারেন। এবার পিস করে কেটে নেব মাছটা। এই যে ভিতরে নোংরাটা বার করে দিলাম। একইভাবে সব মাছগুলো কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মশলাটা বেটে রান্নার দিকে চলে যাব। উনান জ্বলে উঠেছে, কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি মাছে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নেব। এখন আমি শুকনো লঙ্কা, আদা আর জিরেটা 3টে একসাথে বেটে নেব। আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম।
কালো জিরে দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের উপরে। আমি কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়ন ইউজ করতে পারেন। এরপর থোড় আর আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নেড়ে নেব। দেখুন আলু আর থোড়ের গায়ে লেগে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে কষে নেব। সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর জিরে, আদা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা ফুটতে শুরু করেছে, এবার ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার জ্যান্ত মাছ আর থোড়ের রেসিপিটা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।